3 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ 72 বছর বয়সী বিজেপি নেতার বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নৃসিংহপুর হাউস সাইট কলোনিতে 3 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। তিনি বিজেপির 86/73 বুথের সভাপতিও। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে শিশু কন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নির্যাতিতার বাবার অভিযোগ, তিনি পেশায় দিনমজুর। হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। এরপর বাড়িতে ছুটে আসেন তিনি। পরিবারের দাবি, অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই 3 বছরের শিশুকন্যা অভিযুক্তের বাড়িতে খেলতে যায়। এরপরই ঘটে এই ঘটনা। হঠাৎই ওই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা। তখনই জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার উদ্ঘাটন হয়। সাথে সাথে শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার। এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি শিশুকন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল পক্সো মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে। অন্যদিকে রবিবার রাতে শিশুকন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে। নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। সোমবার সকাল থেকে এলাকার পরিস্থিতি সামাল দিতে বসানো হয়েছে পুলিশ পিকেট। নৃসিংহপুর হাউস সাইট কলোনির ধর্ষণেরও ফাঁসি চাই। নতুন সর্দার পাড়া 3 বছরের নির্যাতিত হয়েছে, ধর্ষণ করেছে বিজেপির বুথ সভাপতি। মূলত কি অভিযোগ তুলছেন আপনারা? দেখুন, অভিযোগ কিছু না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, তার ছেলে 2023 সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল, সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু, আমি কত বয়সটা বলতেই পারবো না, আমি দেখে এলাম, আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। পুলিশ কি অভিযুক্তকে গ্রেফতার করেছে? নিশ্চিতভাবে প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন। আচ্ছা, এই যে একটা নিন্দনীয় একদম লক্ষ্যযোগ্য যে ঘটনা, সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনারা প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন। ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এসেছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে, পুলিশ কি কোথাও মনে করছে যে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা? নিশ্চয়ই কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি করছি। এখানে আলাদাভাবে বলার কিছু নেই, ভাববারও কিছু নেই, আমরা দাবি করছি। এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন, আরজি করের ফাঁসি চাই, এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার। অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা আরজি কর নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে? একটা দুধের শিশুর ওপর কী অত্যাচার হলো। আপনারা কি পরিবারের পাশে রয়েছেন? 100 ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি, পরিবারের পাশে আমরা একদম রয়েছি এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি সেখানেও উপস্থিত ছিলেন এবং ব্লক থেকেও আমরা দলীয়ভাবে যা যা করণীয় আমরা করব। এর পরবর্তীতে কি আরও কোনো আপনাদের প্রতিবাদ বা কিছু অনুষ্ঠিত হবে? সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব।